আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আবারও চলে আসলাম ন্যাচারাল বিউটি চ্যানেল থেকে আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্যের রূপান্তরিত দেখানোর জন্য। আসেন গাইস, আপনাদেরকে আজকে একটি এমন গাছ দেখাবো যেটা হিন্দু ধর্মের লোকেরা অনেক সম্মানজনক একটি গাছ, সেটা নিয়ে তারা পূজা করে। আসেন আপনাদেরকে এই গাছটা সম্বর্ধনা জানাই। হ্যাঁ গাইস, আমরা চলে আসলাম বেলপাতা। এটার পাতাগুলোকে বলে বেলপাতা। এটার নাম হচ্ছে বেল গাছ, কারণ এখানে একটি ফল ধরে। এটা অনেক শরবতের জন্য অনেক জনপ্রিয়। আসেন আপনাদেরকে আগে গাছের ব্যাপারে একটু বলে দিই। গাছটা হলো অনেক রোগ ব্যাধির কাজে আসে, রোগ ব্যাধি ভালো করার জন্য কাজে আসে এবং এটি স্বাস্থ্যকর। বেলপাতার রসটা কিন্তু অনেক চুষে গেলে অনেক শরীরের জন্য অনেক উপকার। আর এটি হলো অনেক একটি ভালো আর একটি সূক্ষ্ম গাছ। আর এটা হিন্দু ধর্মের লোকেরা এটা দিয়ে পূজা করে। ও সব সময় পূজা না করলেও মাঝে মধ্যে এটা দিয়ে অবশ্যই করতে হয়, ওদের ধর্মের মধ্যে এটা নাকি একটা নিয়ম। আর আপনাদেরকে আরেকটা জিনিস বলি, এটা হলো এটার মধ্যে একটি ফল ধরে, ফলটার নাম হলো বেল। দেখেন গাইস, কেমন মিল আছে না? বেল গাছের বেল ফল, কেমন গাইস মিল আছে না? আপনাদেরকে আমি বলি এই ফলটা কি কি কাজে আসে। এই ফলটা কাজে আসে, এই ফলটা হলো একটি মিষ্টি কুমড়া, চিনেন আপনারা? মিষ্টি কুমড়ার মতো একটি বেল ফল। আর এটি আমাদের শরবতের কাজে দেয়। যখন আমরা গরমকালে ঘামে আমরা ভিজে যাই, তখন আমাদের এটি ঠান্ডা করতে, শরীর ঠান্ডা করতে আর মজবুত করতে কাজে আসে। আর এটির যখন খাবেন আপনার শরীর আর বুক অনেক ঠান্ডা হয়ে যাবে, সূক্ষ্ম হয়ে যাবে। দেখেন আপনারা এই গাছটাকে চিনেন নাকি কমেন্টে বলে যাবেন। আর এটি হলো একটি জনপ্রিয় গাছ। এটি হলো টেকনাফের একটি ঐতিহ্যবাহী একটি নামকরা গাছ। আর এটি হলো আমাদের ভাড়া বাসার একটি ছাদে অবস্থিত। আর এখানে যে ফলটা ধরে এটা হলো শরবতের জন্য একটি ভালো। আর এটা নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করছি। হ্যাঁ গাইস, আপনারা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের ইউটিউব চ্যানেলটি একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন আমাদের।